তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো কিছু লেটেস্ট আপডেট নিয়ে। তো প্রথম যে আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের পাঠান 2কে কেন্দ্র করে এটা কিন্তু একটা বড় আপডেট। তো ওয়াইআরএফ ইয়াস রাজ ফিল্মস যে পাঠান প্রডিউস করেছিল তার যে মালিক আদিত্য চোপড়া সে স্ক্রিপ্ট লক করে দিয়েছে পাঠান 2 এর। তো শোনা যাচ্ছে যে 2026-এর শুরুর দিক করে পাঠান 2 এর শুটিং শুরু হতে পারে। শাহরুখ খান কিন্তু কনফার্ম করে দিয়েছে পাঠান 2 এর জন্য হ্যাঁ বলে দিয়েছে। দেখা যাক এবার ডিরেক্টর কে হয়, সিদ্ধার্থ আনন্দ নাকি আয়ান মুখার্জি নাকি অন্য কেউ, সেটাই দেখার। কিন্তু পাঠান 2 হচ্ছে, পাঠান 2 এর স্ক্রিপ্ট লক হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় আপডেট। তো আবার পাঠান 2 কিন্তু শাহরুখ খানকে আমরা দেখতে পেতে চলেছি সেই পাঠানের অবতারে। তো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে কেন্দ্র করে। আল্লু অর্জুন অ্যাটলি সিনেমা, যে সিনেমাটা অনেকদিন আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছিল, একটা আপডেট এসেছিল। তো এই সিনেমাতে হিরোইনের চরিত্রে জাহ্নবী কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি, সেরকমটাই আপডেট রয়েছে। আল্লু অর্জুনের অপোজিটে অ্যাটলি সিনেমাতে জাহ্নবী কাপুরকে হিরোইনের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি। নেক্সট যে আপডেট সেটা হচ্ছে প্রভাসকে কেন্দ্র করে, প্রভাসের স্পিরিট সিনেমাকে কেন্দ্র করে, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা বানাচ্ছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সিনেমা মানে বুঝতেই পারছো সেটা টাইম নিয়ে বানানো হবে এবং সিনেমাটা যখন আসবে জাস্ট বম, জাস্ট বিস্ফোরণ হবে। তো সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের কাছে রিকোয়েস্ট করেছে যে প্রভাস স্পিরিট সিনেমাটা যখন করবে তখন অন্য কোনো সিনেমার যেন সাইন না করে এবং খুব বেশি মিডিয়ার সামনে যেন না আসে এবং নিচে শরীরচর্চার ওপর যেন ধ্যান দেয়। কারণ তার ক্যারেক্টারটা হচ্ছে একজন পুলিশ অফিসার, একজন রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসার। তো দেখা যাক সিনেমার জন্য এত সব প্রভাসকে করতে বলছে, যেহেতু ব্যাপক কিছু হতে চলেছে। তো দেখা যাক স্পিরিট কখন আসে সেটাই দেখার। সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট যখন আসবে ভাই লেভেলের কিছু হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট আপডেটটা হচ্ছে আফরান নিশোর আপকামিং সিনেমা দাগি, যেটা এই বছর ঈদে রিলিজ করার কথা আছে। তো দাগি সিনেমার শুটিং র্যাপ আপ হয়ে গেছে, মেকার্সরা জানিয়ে দিয়েছে। তো আর একটা মাস বাকি আছে কিন্তু ঈদের, এত তাড়াতাড়ি কি এডিটিংয়ের কাজ করতে পারবে মেকার্সরা, প্রোডাকশন হাউস, সেটাই দেখার। যে দাগি কি আলটিমেট ঈদে আসে, আমার তো একটু সন্দেহ রয়েছে, দেখা যাক কি হয়। নেক্সট আপডেটটা হচ্ছে রজনী স্যার এবং ডিরেক্টর লোকেশ কানাগরাজের কুলি সিনেমাটাকে কেন্দ্র করে। তো এই সিনেমাটার জন্য আমি তো খুবই এক্সাইটেড। তো শোনা যাচ্ছে এই কুলি সিনেমাতে একটা আইটেম সং থাকতে চলেছে, যেখানে আমরা পূজা হেগড়েকে দেখতে পেতে চলেছি। দেখা যাক এই আইটেম সংটা কেমন হয়। এবং এই সিনেমার একটা টিজার আসতে চলেছে মার্চের ফার্স্ট উইকে। ইয়েস, সেরকমটা কিন্তু আপডেট রয়েছে, মার্চের ফার্স্ট উইকে কুলি সিনেমার টিজার আসতে চলেছে। দেখা যাক আলটিমেট সেটা হয় কিনা। নেক্সট আপডেটটা হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার, যেটা ঈদে রিলিজ করবে, যেটার জন্য সত্যি আমি মুখিয়ে আছি। এটা একটা কামব্যাক সিনেমা হতে পারে সালমান খানের, কারণ সালমান খান রিসেন্ট টাইমে অনেক ফ্লপ সিনেমা দিয়েছে, প্রায় 2 বছর পর আবার সিনেমা জগতে ফিরছে। তো দেখা যাক এই সিনেমা দিয়ে একটা কামব্যাক হয় কিনা। তো এই সিনেমার একটা টিজার আসতে চলেছে 27শে ফেব্রুয়ারি। ইয়েস, 27শে ফেব্রুয়ারি সিকান্দারের টিজার আসছে। দেখা যাক টিজারটা কেমন হয়। ডিরেক্টর AR মুরুগেদাস সালমান খানকে কেমনভাবে প্রেজেন্ট করে। যে ফার্স্ট লুক পোস্টারগুলো এসেছিলো সেগুলো কিন্তু একটাও আমার আহামরি কিছু লাগেনি। দেখা যাক টিজারটা কেমন হয়, সেটাই দেখার। এবং আজকে লাস্ট আপডেটটা হচ্ছে ডিরেক্টর রোহিত শেট্টি জন আব্রাহামের সাথে একটা সিনেমা করতে চলেছে। এই সিনেমাতে জন আব্রাহামকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো। জানি না এটা পুলিশ কপ ইউনিভার্সের সিনেমা হবে নাকি রোহিত শেট্টির, সেটা এখনও কনফার্ম কিছু জানা যায়নি। তো এই সিনেমাটা বেসিক্যালি একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে। রিসেন্ট টাইমে ডিরেক্টর রোহিত শেট্টি যেরকম খাজা খাজা সিনেমা দিয়েছে, এই সিংঘাম এগেন যাচ্ছাদা এই সিনেমা ছিল, দেখা যাক এই সিনেমা দিয়ে তার কামব্যাক হয় কিনা, আলটিমেট সিনেমাটা ভালো হয় কিনা, সেটাই দেখার। তো এই ছিল আজকের আপডেট। তোমাদের এই আপডেটগুলো নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টেক কেয়ার।